হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা লং ভিডিও নিয়ে। আমি চলে এসেছি হালিশহর রামপ্রসাদের ভিটেতে। হ্যাঁ, তোমরা অনেকেই জানো হালিশহরে রামপ্রসাদের ভিটের কথা। তাই চলো ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে মেন মন্দির। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। তো চলো আমরা ঢুকে গেছি মেন মন্দিরে। এখন মন্দিরে যাচ্ছি আমরা প্রসাদ আনতে। এদিকে হচ্ছে মেন মন্দির, আমরা যাচ্ছি প্রসাদের ঘরের ওখানে, যেখানে প্রসাদ ঘর, যেখানে প্রসাদ দেওয়া হয়। তো সেই প্রসাদ ঘরের ওখানে আমরা চলে গেলাম প্রসাদ আনতে। দেখো তোমাদের দাদাভাই কিন্তু আগে আগে যাচ্ছে, তার কারণ ওখানে যারা ছিল তারা বলল আগে প্রসাদটা নিয়ে নাও, তারপরে তোমরা ভিডিও করো। তো আমরা চলে এসেছি প্রসাদ ঘরের সামনে। দেখতেই পাচ্ছ একদম প্রসাদ ঘরের গেট বন্ধ হয়ে গেছে। আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, একটু ওয়েট করছি। ততক্ষণ আমি একটু ভিডিওগুলো সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এই দাদাভাইটা ভেতরে রয়েছে। এই দাদাভাইটা প্রসাদটা আমাদের এখান থেকে দেবে। তার কারণ হচ্ছে মেন গেটে যে গেটটা ছিল, এই গেটে না তালা দিয়ে দিয়েছে, চাবিটা নিয়ে চলে গেছে, যার জন্য এই গেটটা খুলতে পারছে না। ততক্ষণ আমরা একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করতে করতে ততক্ষণ প্রসাদটা গুছিয়ে আনছে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে দেখো প্রসাদটা কিন্তু নিয়ে চলে এসছে। আমরা এখান দিয়ে হাত বাড়িয়ে প্রসাদটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। খুব ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল যে ওখানে আমরা যেতে পেরেছি। অনেক দিনেরই ইচ্ছে ছিল যে একটু রামপ্রসাদের ভিটেতে প্রসাদ আনতে যাব। জানি না ঠাকুরের যদি ইচ্ছা হয় তখন ঠিকই কিন্তু সেটা হয়ে যায়। ঠাকুরের ইচ্ছা ছিল, আমাদেরও ইচ্ছা ছিল, সেটা হয়ে গেছে। তো দেখো আমাদের কিন্তু প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার তোমার দাদাভাই রেডি হচ্ছে যাবে বলে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি, তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাবো বলে। চলো, আমি এখান থেকে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো দেখো সব মন্দির বন্ধ হয়ে গেছে বলে আমি জানলা দিয়ে একটা ছোট্ট গ্রিল করা ছিল, আমি ওখান দিয়ে হাত বাড়িয়ে বাবা মহেশ্বরের আমি ছবি নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো একটা গাছ, এই গাছের মধ্যে যারা মানত করে মায়ের কাছে এসে, তারা কিন্তু এই গাছের মধ্যে ঢিল বেঁধে মায়ের কাছে মানত করে, এবং যাদের মানত পূর্ণ হয়ে যায় তখন সেই ঢিলটা খুলে দেয়। তারপরে দেখো এটা হচ্ছে পঞ্চবটির আসন। এখানে রামপ্রসাদ সেন এখানে বসে সিদ্ধি লাভ করেছিলেন, সেই পঞ্চবটির আসন। এইবারেই চলে এলাম আমরা মেন গেটে, মেন দরজায়, যেখানে মা স্বয়ং রয়েছে। তো এই দেখো এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। তারপরে দেখো এই দেখো গেটটা পুরো বন্ধ। আমি দুঃখের বিষয় তোমাদের গেটটা খুলে মাকে আমি ভালো করে দর্শন করাতে পারলাম না। আবারও কোনো একদিন তোমাদেরকে আমি মাকে দর্শন করাবো, কোনো একদিন যেদিনকে মায়ের মন্দির খোলা থাকবে। তো এই দেখো এটা হচ্ছে পুরো ভেতরের এরিয়াটা, কত সুন্দর দেখো। এখানে সকালবেলা গাড়ি পুজো করা হয়, অনেক লোকজন আসে গাড়ি নিয়ে, বিয়ে হয়, অনেক কিছুই হয়, অন্নপ্রাশন হয়। দেখো এই দেখো মায়ের দুধ পুকুর। এই মায়ের দুধ পুকুরে এখানে চানের জল, মাকে যে চান করানো হয় সেই জল কিন্তু এই দেখো মন্দিরের এখান থেকে সোজা চানের জল এই পুকুরে আসে। এখানে অনেক কচ্ছপ আছে, মাছ আছে। তোমাদের ভালো